রেশম ঝাঁপি পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন। 9 বছর ধরে চলছে রেশম ঝাঁপি পত্রিকা। হ্যাঁ, আজকে আমাদের রেশম ঝাঁপি এবং ব্লুমস প্রকাশনীর বার্ষিক অনুষ্ঠান ব্লুমস প্রকাশনীর 9 বছরের আজকে অনুষ্ঠান আছে। এখানে আমরা বিশিষ্ট অতিথি হিসেবে রৌপ্য স্মারক সম্মান দিচ্ছি কবি বিশ্বনাথ লাহাকে। আমাদের স্মৃতিস্মারক সম্মান আছে বিভিন্ন ধরনের। পেয়ে গেছি বিমল কুমার থান্ডার স্যারকে। স্যার, আজকে খুব সুন্দর একটি দিন। আজকে যে বইটি হাতে আপনার দেখতে পাচ্ছি, এটা সম্বন্ধে প্লিজ বলেন স্যার। ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর কালিকামঙ্গল পুঁথির পাঠ ও পাঠ বিশ্লেষণ, এই বইটা রেডি করতে আমার প্রায় 13 বছর সময় লেগেছে। ভারতচন্দ্রের নামে যত পুঁথি আছে ভারতবর্ষে, সবচেয়ে পুরাতন পুঁথিটা এটা মূল পুঁথি হিসাবে নিয়েছি এবং 193টা পুঁথি প্রাথমিকভাবে পাঠ করে মূল পুঁথিটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। অন্য পুঁথিগুলো পাঠান্তরে রেখেছি। আর এই পুঁথি থেকে আমার 3টে মূল জিনিস বেরিয়েছে। 1 নম্বর হলো যে ভারতবর্ষে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন পুঁথি ভারতচন্দ্রের উপরে অন্তত 300 জনের উপর পিএইচডি গবেষণা করেছেন, কিন্তু এইটা কাজ করেননি। এটা সবচেয়ে দুঃখের জিনিস, সেটাই আমি করেছি। আর দ্বিতীয়ত এসেটা ভারতচন্দ্রের পুঁথি এবং পুঁথিটার মধ্যে পাঠ করে এটাই পাওয়া গেছে। আর তৃতীয়ত এমন একটা জিনিস তথ্য পেয়েছি যেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বহুদিন আগে একটা বই বেরিয়েছিল ভারতচন্দ্রের গ্রন্থাবলী। ওটা সজনীকান্ত দাস আর ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছিলেন এবং সেটা বিদ্যাসাগরের অনুলিপি করা পুঁথি এই নামেই চলে আসছে এতদিন। আর প্রবন্ধের সংখ্যা বিভিন্ন পত্র পত্রিকায় প্রায় শতাধিক। ফ্যান্টাস্টিক। আমরা পেয়ে গেছি দীপক কুমার মৃধা স্যারকেও। আজকে যে 4টে বই উদ্বোধন হবে তাতে ছোটদের জন্য একটা আছে সোনা মায়ের ছেলে, আর সমালোচনা আমার যতগুলো সমালোচনা করেছি, প্রবন্ধ যে কয়েকটা লিখেছি তার একটা বিশেষ সংকলন। আর এছাড়া মানস তানায়া, এটা একটা আমার নিজেদের থেকেই লেখা, একটা মেয়েকে নিজের মেয়ের মতোই দেখা এবং সেই মেয়ের তার জীবনের সুখ দুঃখের কথাগুলো ওখানে তুলে ধরা হয়েছে। আর হলো চরমতম বিপদেও পাশে একটা, সেও একটা পরিবার। মানে আমি যখন জীবনে ছিলাম বোলপুরে, সে চরম বিপদের মুখে ছিল, তাকে সাহায্য করার যে কাহিনীগুলো সেটাই ওই উপন্যাসের মধ্যে তুলে ধরা হয়েছে। আজকে এই 4টে বই আমার প্রকাশ। স্যার, আপনার কর্মজীবন একরকম ছিল এবং তার মধ্যে আপনি লেখালেখি করে গেছেন। টোটাল কটা বই আপনার এখন অবধি পাবলিশড হয়েছে, কবিতা, উপন্যাস, ছোট গল্প মিলিয়ে? এখন এই 31। ফ্যান্টাস্টিক। কুমারের সর্দারকে কালকে একটা আমাদের অনুষ্ঠান আছে শরৎচন্দ্র বাস্য, সেখানে আমরা শরৎচন্দ্র এবং দীনেশচন্দ্র এই দুজনের নামে আমরা একটি স্বর্ণপদক না সম্মাননার আয়োজন করেছি। এখানে সম্মাননা পাচ্ছেন কালকে ডক্টর সৌগত চট্টোপাধ্যায়, ডক্টর বিমল কুমার থান্ডার, অলোক মণ্ডল বিশিষ্ট সাহিত্যিক, দীপক মৃধা প্রাবন্ধিক কথা সাহিত্যিক, এবং হীরালাল সেন স্মারক পাচ্ছেন ফ্রান্সিস রায়। আর সঙ্গীত বিজয়রত্ন পাচ্ছেন ডক্টর অরূপ মিত্র। আপনাদের কাছে সকলেই চেনা, আশিসবাবু তো খুবই চেনা।